কোথাও সরবরাহ লাইনে গ্যাস নেই, কোথাও আবার চাপ কম থাকায় ঠিকমতো জ্বলছে না চুলা, হচ্ছে না রান্না। গেল 3 দিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় চলছে এমন পরিস্থিতি। এতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। আমাদের গ্যাস থাকে না, আমরা ঠিকই বিল দিয়ে যাচ্ছি। অল্প অল্প একটু আসে, ওইটাতে রান্না বাড়া করা খুব সমস্যা হচ্ছে এখন। 12টা 1টার সময় গ্যাস আসে, কিন্তু সকালে গ্যাস থাকে না, 7টা 8টায় চলে যায়। সারাদিন আমরা বাইরেতে খাওয়ার কিনা আনা হইতেছে, আর কয়দিন আনন্দ যা ছোট বাচ্চা কাচ্চা থাকে। শুধু বাসাবাড়ি নয়, একই অবস্থা ঢাকা সহ দেশের অনেক জেলার ফিলিং স্টেশনগুলোতেও। লাইনে চাপ কম থাকায় অনেক জায়গায় গ্যাস বিক্রি বন্ধ রয়েছে, কোথাও আবার অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘক্ষণ। কইতাছে যে গ্যাস নাই, অনলাইনে গ্যাস নাই বলে দিব করতে না। কখন গ্যাস পাবো তা জানি না, প্রতিনিয়ত আমাদের কষ্ট। মহেশখালীতে যে এলএনজি দুটি টার্মিনাল রয়েছে, ভাসমান টার্মিনাল, এর মধ্যে একটি টার্মিনাল আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সেখান থেকে দৈনিক 50 কোটি ঘনফুট গ্যাসের উৎপাদন কমে গেছে। এর কারণে কখনো বাসাবাড়ি সরবরাহ লাইনে, কখনো আবার সিএনজি স্টেশনগুলোতে, কখনো আবার শিল্প কারখানায় গ্যাসের সরবরাহ কিছুটা কম দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এলএনজি টার্মিনাল এখনো যেহেতু হয় নাই, অপারেশনে আসে নাই, আমাদের সিস্টেমে প্রায় 300 থেকে 350 মিলিয়ন গ্যাস কম আছে এখন এই মুহূর্তে। নর্মাল সাপ্লাইতে রাখলে আমার 180 মিলিয়ন গ্যাস লাগে, আমরা এখন 110-15 বেশি দিতে পারছি না। ঢাকার বাইরে গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও যশোরে স্বাভাবিক সময়ের চেয়ে 30 থেকে 50% গ্যাস সরবরাহ কমেছে। জেলাগুলোর অনেক ফিলিং স্টেশনে মিলছে না গ্যাস, জ্বলছে না রান্নার চুলা। আমাদের গ্যাসটা ঠিক মতন থাকে না, রান্না বান্না করতে পারি না। 3 ঘন্টা লাইনে দাঁড়ায় থেকে 200 টাকার গ্যাস পাইছি। প্রেসার আমরা উঠাইতে পারতেছি না, আর গ্যাস সরবরাহ ওরকম ভাবে করতে পারতেছি না। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী বর্তমানে দৈনিক গ্যাস উৎপাদন 270 থেকে 220 কোটি ঘনফুটে নেমেছে। সোমবারের মধ্যে উন্নতি হতে পারে পরিস্থিতির। মাশরুক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।